করছি মুখে হাসি হাসি রঙিলা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিলা 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 রঙিলা
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো,
ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বুঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এ মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ
বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভরা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি কেউ প্রশ্ন করে
তোমার কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না বরং তো মানি না আমি আমাকে কোন রোগে হয় রে বললো আমাকে হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি রঙিনা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি ভুলে দেবে। তার বদলেতে এই মনকে জুড়াবে কামনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী রঙিনা রে রঙিনা রে রঙিনা রে এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি রঙিনা 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 রঙিনা
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। হ্যালো বন্ধুরা, লাভ মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও, ঠিক রোমান্টিক ঝাঁকানাকা। তো আমার একটু ভুল হচ্ছে, তো অমনি হাসাহাসি শুরু করে দিচ্ছে, যেন ফানি কমেন্টই করছে। রোমান্টিক ঝাঁকানাকা একটা গান নিয়ে চলে এসেছি, তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটেজ নিয়ে চলে এসেছি তোমার সামনে। আর সেই সম্পর্কে কিছু বলবো, আর তার সাথে সাথে যে সকল নতুন বন্ধুরা, যারা ভাই বোন দাদা দিদিরা, যারা নতুন ক্রিয়েটর, যারা ইউটিউবে ভিডিও নতুন আপলোড করছো বা ইউটিউবে কাজ করার কথা ভাবছো, তাদের সম্পর্কে কিছু কথা এবং এই ফুটেজ সম্বন্ধে কিছু কথা, আর তার সাথে সাথে কিছু মজার টিপস আমি তোমার সামনে শেয়ার করব। তো প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি, যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত আমার চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে, তারা নিশ্চয়ই জানো আমরা কিসের উপরে ভিত্তি করে ভিডিও বানাই আর কি বা বলি তার পিছনে। হয়তো অনেকের লাস্ট ভয়েসগুলো শোনার সময় হয়ে ওঠে না, কারণ প্রত্যেকের মূল্যবান সময় আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রায় 1 ঘন্টা ভিডিও সবার দেখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে হয়তো পিছনের ভয়েসগুলো কেউ শুনতে পারে না। তো সেক্ষেত্রে বলি, পিছনের যে ভয়েসগুলো আমরা দিই, হয়তো খারাপ ভালো যাই লাগুক না কেন, এটা আমাদের কর্তব্য, এটা আমাদেরকে সিস্টেম। তো সেই সিস্টেমে কাজ করতে গেলে, প্রত্যেকটা জিনিসের কাজ করতে গেলে একটা সিস্টেম বা রুলস থাকে। সেক্ষেত্রে আমাদের এটা একটা রুলস বলতে পারো বা সিস্টেম বলতে পারো। তো আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে একটা বড় প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবার থেকে বেশি নিয়মকানুন রয়েছে, যত রুলস রয়েছে, ভালো ভালো কড়া রুলস রয়েছে, তো সেইগুলোকে ফলো করা আমাদের খুবই জরুরি। তো সেক্ষেত্রে আমরা সেই রুলসগুলোকে ফলো করে আসছি এবং আশা করি ফলো করে গেলে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চলো সেই নিয়ে আমাদের কিছু কথা, কিছু গল্প হয়ে যাক। প্রথমত বলবো আমরা এই ভিডিও ফুটেজের সম্বন্ধে। সেই ভিডিও ফুটেজের সম্পর্কে যদি প্রথমেই বলা শুরু করি, তো প্রথমেই বলে নিই, যে সকল বন্ধুরা আমার এই ছোট চ্যানেলটিকে নিয়মিত ভিডিও দেখছো বা দেখে আসছো, এখনো দেখে আসছো, কি ভবিষ্যতেও দেখবে কি সেটা বড় কথা নয়, বড় কথা দেখে আসছো, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। অবশ্যই তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই করে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে আমরা নিয়মিত যে ভিডিওগুলো আমরা আনতে চলেছি বা যা আনছি তোমাদের সামনে সবার আগে নোটিফিকেশন আকারে হোক আর হোম পেজে হোক চলে আসবে। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু লাইক করছে না, অবশ্যই একটা করে লাইক করে দাও, কারণ তোমার একটা ছোট্ট লাইক আমাদের কাছে অনেকটা চেষ্টা করবে, অনেকটাই মোটিভেট করার চেষ্টা করে, এবং আমাদের আরো ভিডিও বানাতে আরো আমরা আগ্রহী হই এবং ভালো ভালো ফুটেজ তোমাদেরকে দেওয়ার জন্য এই একটা ছোট্ট উপহার তোমাদের। হয়তো তোমাদের কাছে ছোট্ট একটা লাইক মনে পড়লেও, কিন্তু তোমাদের এই ছোট্ট লাইক আর কমেন্ট আমাদেরকে অনেকটাই আরো মোটিভেট করে ভালো ভালো ভিডিও কিছু আনার জন্য। তো অবশ্যই তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে আমার ভিডিওখানি দেখছো, আর কোন জায়গাটা একটু অসুবিধা আছে অবশ্যই খুব করে জানালে আমরা চেষ্টা করবো সেই জায়গাটাকে সংশোধন করার জন্য, যাতে করে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও তোমার সামনে উপহার দিতে পারি।
তো এক্ষেত্রে হয়তো তোমাদের দেখাটা কোনো ফায়দা নয়, কিন্তু আমাদেরকে যে এইটা যে তোমাদের কাছে শেয়ার করছি বা ভিডিওগুলোকে পাঠাচ্ছি, বিভিন্ন রকমের রুলস মেনে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েও তোমাদের সামনে আমরা ভিডিও শেয়ার করছি। সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য বা চাহিদা রয়েছে, সেটা আমরা ঠিক পূরণ করে নিচ্ছি তোমাদের মাধ্যম দিয়ে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মের বুকে কাজ করতে গেলে একে অপরের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা যেমন পরিবার, প্রত্যেকের পরিবারের মতো একটা সদস্য হয়ে থাকতে হবে, এবং হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের মতো পরস্পরের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই কাজটা করে যেতে হবে। একার বলে কিছু হয় না, এখানে একাতে কিছু করতে পারবে না। যদি না আমরা কোনো ভিডিও বানিয়ে কাউকে ছাড়ার পরে কোনো না অডিয়েন্স দেখে, সেক্ষেত্রে কারোর তার পক্ষে সে সাকসেসটা পাবে না। তো সেই সাকসেসটা পেতে গেলে আমাদেরকে পরস্পরের সঙ্গে যুক্ত হতে হবে। যেমন তোমরা আমাদেরকে হেল্প করে আসছো বা হেল্প করছো, সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে তোমাদেরকেও আমরা হেল্প করা। তোমরা যদি কারণ নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করো, অবশ্যই করে সেই ছোট চ্যানেলটিকে থেকে একবার কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা তোমাদেরও বন্ধু হতে পারি এবং বন্ধু হয়ে তোমাদেরকে সেম হেল্প করতে পারি। আর তোমাদের পরিবারে গিয়ে আমরা ঝটপট করে সব কিছু ভিডিও দেখে নিতে পারবো, এবং যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো আমরা সেই সকল বন্ধুদেরকে বলছি যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, হয়তো অনেক রকম সমস্যার মধ্যে পড়েছো বা সমস্যার মধ্যে পড়ে আছো, আর ভবিষ্যতে যারাও চ্যানেল করার চেষ্টা করছো, যদি কোনো কারোর টিপস দরকার পড়ে আর ও যদি কোনো কেউ সমস্যার মধ্যে পড়ো, সেই সমস্যার কথাটা অবশ্যই করে এই ভিডিওতে যে কোনো যেখানে হোক কমেন্ট করে আমাদেরকে জানাবে, যাতে করে আমরা সেই কমেন্টখানি আসার সাথে সাথে তোমাদের চ্যানেলের সেই যে সমস্যাটার সম্বন্ধে আমরা পুরো ডিটেলস তোমাদেরকে দেবো, এবং তোমাদের সঠিক পরামর্শ দিয়ে তোমাদের সেই সমস্যা থেকে আমরা তুলে নেবো। কারণ একে অপরকে হেল্প আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলেছি, ওটা করতে হয় বা করে আসতে হয়। হয়তো অনেকে সময় পায় না, হয়তো আমরা কোনো বড় চ্যানেলে গিয়ে বলি যে আমরা এই মেসেজগুলো করছি, হয়তো রিপ্লাই পাচ্ছি না, কিংবা সে আমাদেরকে ঘুরে দেখছে না বড় চ্যানেল বলে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণই ভুল। কারণ আমাদের যখন ছোট ক্রিয়েটর, আমরা যখন ছোট চ্যানেল থাকে, তখন আমরা সবাইকে সময় দেওয়ার মতো আমাদের হাতে সময়টুকু থাকে। যখন একটা বড় প্ল্যাটফর্ম হয়ে যায়, কারণ এই ইউটিউব বড় প্ল্যাটফর্মের বুকে প্রথম থেকেই শুরু করে শেষ পর্যন্ত মানে ছোট থেকে বড় হতে হয় আমাদেরকে। হয়তো দেখা যাবে এখন আমাদের খুবই কম সংখ্যার পরিমাণে সংখ্যার পরিমাণ রয়েছে আমাদের পরিবারের, যেখানে যখন মিলন যখন আরো যখন অনেকটাই বড় হয়ে যাবে, সবাই চাই আমরা একটা ছোট থেকে বড় হওয়ার জন্য। তো হয়তো আমরা অনেকটাই যখন পরিমাণে বড় হয়ে যাব, বড় বড় ফ্যামিলি হয়ে যাবে, তখন সে তার চ্যানেল পিছনে আরো কাজ বেড়ে যায়। সেক্ষেত্রে চ্যানেল পিছনে কাজ করার পরে আর আদার্স কারো কাছে কোনো কমেন্ট ধরে মানে রিপ্লাই দেওয়ার মতো সময়টুকু পায় না। সেক্ষেত্রে যেহেতু আমাদের হাতে প্রচুর সময় থাকে, যেহেতু আমাদের ছোট পরিবার, অতটা এখনো আমরা গুরুত্ব দিই না বা অত কমেন্ট আমাদের এসে পৌঁছায় না। কিন্তু যারা বড় পরিবারে রয়েছে, তাদের হাজার হাজার কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়া খুবই মুশকিলের ব্যাপার। আর যেহেতু আমার ছোট চ্যানেল, অবশ্যই করে কমেন্ট করে জানাবে কে সমস্যার মধ্যে পড়েছে। আমরা চেষ্টা করবো সেই কমেন্ট ধরে সঠিক পদ্ধতিতে, আর যদি নাও হয় তার সঙ্গে সঠিক পরামর্শে আমরা যোগাযোগ করে হোক বা ভিডিও আকারে হোক তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো। তার জন্য কি করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যে যেখান থেকে ভিডিওখানি দেখছো আর এই ফুল সম্পর্কে যারা জানো বা যারা জানো না, অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর এখন আমি এই ফুল সম্পর্কে কিছু বলবো। তো যে ভিডিওটা দেখছো তোমরা এখনো পর্যন্ত, এটা একটা জবা ফুল। জবা ফুলের আমরা বিভিন্ন রকম জানি, আর জবা ফুলকে আমরা কম বেশি প্রায় সবাই চিনি। যেহেতু আমাদের আমাদের হিন্দু শাস্ত্রে, বিশেষ করে যারা আমরা হিন্দুরা রয়েছি, প্রতিনিয়ত আমরা যে ফুলটা আমরা পূজার্থে ব্যবহার করে থাকি, প্রতিনিয়ত যে ফুলগুলো আমরা ব্যবহার করি দৈনিক প্রয়োজনে, সেই ক্ষেত্রে আমাদের জবা ফুলটা খুবই একটা জনপ্রিয় ফুল, যেটা আমার মায়ের পায়ে খুবই অর্পণ করে থাকি। খুবই সুন্দর একটা ফুল। তো সেই জবা ফুলের বিভিন্ন রকম রূপ, যেমন বিভিন্ন রকম মাছ টাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রজাতি রয়েছে, অনেক রকম দেখতে। ঠিক তেমনই জবা ফুলটার প্রায় অনেক রকম প্রকার রয়েছে, প্রজাতি রয়েছে জবা ফুলের। লাইট জবা, গাঁদা জবা, সাদা জবা, গোলাপি জবা, ঘিয়ে জবা, লাল জবা, তারপরে পঞ্চমুখী জবা, এরকম বিভিন্ন রকম ফুল রয়েছে। তো তার মধ্যে এটা একটা হচ্ছে ঘিয়ে জবা, হলুদ জবা। তো এই যে জবাটা খুবই সুন্দর লাগছিল আমার। আর তার সাথে সাথে এই দেখো, এটা একটা লাইট জবা, লাইট, এটাও হলুদ কালারের, একটা ঘিয়ে কালারের মতো হয়ে আছে। তো এটাও একটা জবা ফুল, খুবই সুন্দর লাগছে আমাদেরকে। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি ওই জন্য এই ভিডিওটা করে নিলাম। তো যে সকল বন্ধুরা দেখছো তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমরা একটা ছাদের মধ্যে ফুটে থাকা কিছু ফুল, যেমন টবের মধ্যে বিভিন্ন রকম ফুল দেয়া হয়, গাছ লাগানো হয়, সেরকমই আমাদের রয়েছে। আমার দাদা, নিজের দাদা, তারা হচ্ছে ওই
ফুল গাছ কিছু তৈরি করেছি, তো সেই ফুল গাছের থেকে আমি কিছু ফুটেজ বানানোর জন্য আমি সেখানে চলে গেলাম এবং ফুটেজগুলো আমরা তৈরি করে নিলাম। খুবই ভালো লাগছিল যখন আমি ভিডিওখানে তৈরি করছিলাম। হয়তো ভিডিও করার পরে অনেকটা ঝাপসা বা অস্পষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা, হয়তো দেখতে বুঝতে পারছো না। আর যারা গ্রামের বুকে আছে হয়তো তেমন একটা ভালো লাগবে না। যে সকল বন্ধুরা যারা গ্রামের বাইরে রয়েছে, যারা শহরে রয়েছে, তারা এই সমস্ত ফুটেজ গুলো খুবই তাদের ভালো লাগে। আর এইগুলো ফুটেজ গুলো খুবই জনপ্রিয় একটা ফুটেজ। আর তার সাথে সাথে কিছু যখন সুন্দর সুন্দর রোমান্টিক গান বাজতে থাকে একের পর এক, খুবই সুন্দর লাগে। যখন কোনো কেউ কাজ করতে থাকে, রান্না করা থেকে আরম্ভ করে কোনো কোম্পানি কাজ কিংবা কোনো মানে অবসর সময়টুকু যেটা রয়েছে, একাকীর্ণ ভাব রয়েছে, সেই মুহূর্তে আমরা কি করি, হয় হেডফোন কিংবা ডাইরেক্ট মোবাইল, কোনো সময় পিসি বা ল্যাপটপে বা কোনো কোনো সময় আমরা হোম থিয়েটার বক্সে আমরা গান বাজিয়ে থাকি। সেক্ষেত্রে খুবই জনপ্রিয় যে গানগুলো রয়েছে, তার সঙ্গে সুন্দর সুন্দর যে ফুলের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে এবং মনটা ছুঁয়ে যায় অনেকটাই। যে যখন এই যে মনটা যখন আকুল ব্যাকুল বা একটা অক্লান্ত বা পরিশ্রমের পরে যখন আমরা এই সুন্দর সুন্দর ফুলের সাথে, হয়তো অনেকে আবার ভিডিওতে টিভির মধ্যে দেখতে থাকে, যখন টিভি থেকে, আর এখন প্রায় তো অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে, অ্যান্ড্রয়েড, যার জন্য সমস্যা হয় না তেমন একটা। যখন দেখতে থাকে খুবই ভালো লাগে। তো আমিও দেখি, আমরা যখন কোনো ভিডিও, কারোর যখন ভিডিও দেখতে যাই, তখন সিনারি, বিভিন্ন রকম সিনারি বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর গান তো সবাই পছন্দ করে, কম বেশি সবাই পছন্দ করে। আর কম বেশি বলা ভুল, মানুষ মাত্রই গান শুনতেই হবে, এটা থেকে একটা বড় একটা কথা। আর গান তো হতেই হবে, হয়তো সেক্ষেত্রে আমাদের যেমন রোমান্টিক বাংলা গান রয়েছে, সেক্ষেত্রে হয়তো হিন্দি, পুরুলিয়া, ভোজপুরি এটা হতে পারে। তো যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিওখানে দেখছো, তাদের কাছে ছোট রিকোয়েস্ট করবো, অবশ্যই করে লাইক সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা এই চ্যানেলটির ভিতরে যদি অবশ্যই সময়টুকু যদি থেকে থাকে হাতে, খুব মূল্যবান তোমাদের সময়, তো সেই সময়টুকু যদি তোমাদের কাছে থেকে থাকে, অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে যাও। এবং ঢুকে যাওয়ার পরে আমরা নিয়মিত, আমার যেমন বড় গান 7 থেকে 8 দিনের গ্যাপে আমরা একটা করে বড় গান আনতে চলেছি, কিন্তু ঠিক তেমনই আমরা প্রতিনিয়ত আমরা ছোট ছোট কিছু শর্ট গান, সেক্ষেত্রে আমাদের রোমান্টিক বাংলা গানের কোনো ব্যাপার নেই, সেখানে হিন্দি, বাংলা, ভোজপুরি, ওড়িয়া, সব রকম আমাদের ফানি থেকে আরম্ভ করে সব রকম শর্ট ভিডিও আমরা এই চ্যানেলের পিছনে আপলোড করে থাকি। অবশ্যই যদি মূল্যবান সময়টুকু তোমাদের একটু থেকে থাকে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। ভালো মন্দ যাই লাগুক, আশা করি সবাই ভালো লাগবে, কারণ বিনোদন দেওয়ার এই ছোট ছোট গানগুলো অনেকে বিনোদন দেয় এবং মনটাকে ফ্রি রাখে, যার জন্য তোমরা এক ঝলকে গিয়ে দেখে নিতে পারো। আর ভালো মন্দ যদি যদি খারাপ লাগে, অবশ্যই ছোট ছোট কমেন্ট করে দিতে পারো, অবশ্যই আমরা দেখে দেখে নেবো যে কোন কোন পজিশন গুলো আমাকে চেঞ্জ করতে হবে। আর চেষ্টা করবো ভালো ভালো আরো কিছু ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা যারা গান টান শুনছো, তোমরা আশেপাশে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের কাছে একটু শেয়ার করে দাও, যাতে করে তারাও এই সুন্দর সুন্দর ফুটেজ গুলো দেখতে পারে বা সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো তারাও শুনে, তারাও খুব ভালো লাগে তাদের। আর এইভাবেই আমাদের পথ একের পর এক এগিয়ে যেতে হবে। তো এই এগোনোর পথে আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য তোমাদেরকে, কারণ যাতে করে এমন একটা ভিডিও ছাড়লাম হয়তো কারোর পছন্দ হলো না, তো সেক্ষেত্রে সমস্যা হয় অনেকটাই। যার জন্য আমাদের চেষ্টা করতে হবে ভালো ভালো কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে হবে, যাতে করে তোমাদের কোনো না অসুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটাই বড় করে দিয়েছি, আর কি বড় করবো না, আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং একে অপরকে খেয়াল রেখো, যত্ন নিও সবাইকে। আর বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদের তো জানোই, গরমকাল পড়েই গেছে, তো শীত, বর্ষা, বিভিন্ন রকম যেমন ঋতু থাকে, ঠিক তেমনই আমাদের এই যে গরমের সিজনটা আমরা বড়রা খাপ খাই নিতে পারছি না, বাচ্চাদের খুব অসুবিধা হয়। প্রত্যেক বাড়িতে তো বাচ্চা রয়েছে, অবশ্যই সবাইকে খেয়াল রেখো। আর গরমের কিছু কিছু জিনিস লাগে, অবশ্যই তাদেরকে হাতে তুলে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে এক সপ্তাহ।